কুকুর বলিয়া জানো সর্বস্ব তোমার চরণে সপ্রিয়া বসেছে তোমার দ্বারে তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মোরে বাঁধিয়া নিকটে আমারে পালিবে রইব তোমার দ্বারে বাঁধিয়া নিকটে আমারে পালিবে রহিব তোমার দ্বারে বাঁধিয়া নিকটে আমারে পালিবে রহিব তোমার দ্বারে বাঁধিয়া নিকটে আমারে পালিবে রহিব তোমার দ্বারে প্রতি প্রজনরে আসিতে না দিব রাখিব গড়ের পারে আমি প্রতি প্রজনরে আসিতে না দিব রাখিব গড়ের পারে আমি প্রতি প্রজনরে আসিতে না দিব রাখিব গড়ের পারে প্রতি প্রজনরে আসিতে না দিব রাখিব গড়ের পারে তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা 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 আমার ভোজন পরম আনন্দে প্রতিদিন হবে তা ও গো আমার ভজন পরম আনন্দে প্রতিদিন হবে তা ওহে আমার ভোজন পরম আনন্দে প্রতিদিন হবে তা ও গো আমার ভজন পরম আনন্দে প্রতিদিন হবে তা খাইতে শুইতে তোমার চরণ চিন্তিব সতত আমি খাইতে শুইয়া তোমার চরণ চিন্তিব সতত আমি খাইয়া শুইয়া তোমার চরণ চিন্তিব সতত আমি খাইয়া শুইয়া তোমার চরণ চিন্তিব সতত আমি নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তুমি অগ নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তুমি আমি নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তুমি নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তুমি নিজের বসন কভু না ভাবিব রহিব ভাবের ভরে নিজের পোষণ কবু না ভাবিব রহিব ভাবের
ধরে নিজের বসন কভু না ভাবিব রহিব ভাবের ভরে নিজের বসন কবু না ভাবিব রহিব ভাবের ভরে আমার ভক্তি বিনোদ তোমার পালক ভুলিয়া বরণ করে ভকতি বিনোদ তোমার পালন বলিয়া বরণ করে আমার ভক্তি বিনোদ তোমার পালক ভুলিয়া বরণ করে শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জয় নিতাই। শ্রী শ্রী রাধা মাধব এবং নিতাই গৌরের অনন্ত কৃপায় আজকের এই শুভ দিনে, শুভ সময়ে, শুভ লগ্নে, শুভ তিথিতে আমরা যেই ভক্ত গৃহমন্দিরে আগমন হয়েছি এবং তৎসহ ভক্ত গৃহমন্দির প্রাঙ্গণে ভগবত কথামৃত শ্রী গুরুদেব পরিবেশন করলেন। আপনারা সকলেই শ্রী গুরুদেবের বদন থেকে গৌরীদাস পণ্ডিতের সেই নিতাই গৌরের এবং হৃদয় চৈতন্য প্রভুর সেই হৃদয় মন্দিরে তিনি নিতাই গৌরকে তিনি লাভ করে জগৎ সংসারে শুদ্ধ ভক্তির মহিমা প্রকাশ করলেন। এই জগতে কেবল একটাই জিনিসের প্রয়োজন, সেটি হলো শুদ্ধ ভক্তি। আর শুদ্ধ ভক্তি যেখানে, স্বয়ং ভগবান সেখানেই চলে যান। তাই ভগবান মন্দির ত্যাগ করে ভক্তের হৃদয়ে যে নৃত্য করে জগৎ সংসারকে দেখালেন। কি অপূর্ব সেই সুন্দর লীলা আপনারা শ্রী গুরুর বদন থেকে শ্রবণ করে আপনাদের এই দুর্লভ মনুষ্য জীবন সার্থক করলেন। আর গুরুদেবের এই বদনে অমৃতময় সুধা সেই হৃদয় চৈতন্যের অপূর্ব লীলা আস্বাদন করলেন। আমি আমার শ্রী গুরুদেবকে স্মরণ করে ছোট্ট করে একটু লীলা চরিত্র আপনাদের কাছে পরিবেশন করব। তো আমি নিতান্ত শিশু মানুষ, আপনারা সকলেই আমার প্রতি কৃপা বর্ষিত দান করুন, যাদের আপনাদের কৃপা বলে আমার হৃদয় মন্দির থেকে যেন সেই প্রেমময় ভাগবতী কথা যেন আপনার মতো গুরু বৈষ্ণবের কৃপায় যেন প্রকাশিত হয়। ভগবান এই সংসারে অনন্ত লীলা করে জগৎজীবকে পরম শুদ্ধ প্রেমানন্দ দান করেছে। জীবের সাধ্য বস্তুকে ঘুরিয়ে দাও, এটাকে ঘুরিয়ে দিলে মানে স্ট্যান্ডটাকে ঘুরিয়ে দিলে এদিকে হবে, বুঝতে পারছো? হ্যাঁ, জীবের সাধ্য বস্তু, তো আমি সেই বিষয়ে আলোচনা করব বলেই এসেছিলাম, কিন্তু ভগবত ইচ্ছা আমি এই আলোচনাটার মাধ্যম দ্বারা পূর্ণ আনন্দ অনুভব করি। এবং এই আলোচনা করতে গেলে মিনিমাম 3 থেকে 4টা ঘন্টা সময় মিনিমাম প্রয়োজন, সেটা আমার কাছে নাই। হ্যাঁ, সময় নেই, আর সব আছে, সময়টা অতিবাহিত হয়ে গিয়েছে। তদ্রূপ উনি যেখান থেকে গুরুদেব যেখান থেকে ছেড়েছেন আমি ওখান থেকেই প্রবেশ করছি। তো গৌরীদাস পণ্ডিতের একজন ভাই ছিল, নাম ছিল সূর্যদাস পণ্ডিত। তো সেই সূর্যদাস পণ্ডিতের আমরা চরিত্র শ্রবণ করবো। আমরা গৌরীদাস পণ্ডিতের সবাই কম বেশি লীলা শুনেছি কি বাবা? সূর্যদাস পণ্ডিতের কথা আমরা কেউ জানিই না।
তো আজকে একটু সূর্যদাস পণ্ডিতের কথা আমরা শুনি। মহাপ্রভু আদেশ করেছেন নিত্যানন্দকে সংসারী হয়ে কৃষ্ণ ভজনের দৃষ্টান্ত দেখাতে হবে। মহাপ্রভু যখন সন্ন্যাস হয়ে যান, তখন মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, সবাই যদি এই সন্ন্যাস ধর্মকে গ্রহণ করে তাহলে জগৎ সংসারে কি করে এই ভজন সাধন শিখবে কেমন করে। এই ভজন সাধন শেখানোর জন্য আমার ভগবান সবসময় কি কি চিন্তা করে জানেন? কি অদ্ভুত ভগবানের লীলা। তিনি কখনো বেদ রূপে প্রকাশিত হলেন, বেদমূর্তি স্বয়ং ব্যাসরূপে জগতের কাছে এসে বেদকে বিভাগ করে তিনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস হলেন। মুখ্য বিষয় কি না, মনুষ্য জীবনের এই মনুষ্য সংসারের জীবরা কি করেছেন, পশুর মতো তারা পশুবৃত্তি করছে, আহার নিদ্রা ভয় আর মৈথুন করে জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। 84 লক্ষ জনি ভ্রমণ করে এই দুর্লভ মনুষ্য জীবন পার মুখ্য বিষয় কি, গুরুপাদ পদ্ম আশ্রয় করে ভগবত ধামে ফিরে যেতে হবে। এটা আমাদের আসল থাকার জায়গা নয়। আর যদি আপনি এখানে থাকবেন মনে করে নেন, তাহলে আপনাকে ওই চারটার সঙ্গে আপনাকে থাকতে হবে। আর ওই চারটা আপনার সঙ্গে থাকবে, আপনি আরেকটা তত্ত্ব ওর মধ্যে প্রবেশ করে দিন। যখন গুরুপাদ পদ্ম আশ্রয় করবেন, দেখবেন ওই সংসারে যখন আপনি কৃষ্ণ ভজন করবেন, কৃষ্ণের যখন সংসার হবে, তাহলে আপনি এই সংসার চক্র, এই মায়া যে মায়ার শিকল যে আপনার এই চরণকে কি করেছে, মায়া বেঁধে রেখেছে। আর গুরু বৈষ্ণব কি করে, ওই মায়ার শিকল খুলে তোমাকে মুক্ত করে দেয়। মানে খাঁচার পাখি যেমন খাঁচায় থাকলে সে মুক্তভাবে উড়তে পারে না, গুরু বৈষ্ণব কি করে, ওই যে কিবা বিপ্র কিবা আন্নাসী সূত্রে কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরুর কাজ কি, মায়াবদ্ধ জীবকে এই সংসার চক্র থেকে উদ্ধার করে গোবিন্দ চরণ লাভ করিয়ে দিবে। তাই জগৎ গুরু আমার নিত্যানন্দ প্রভু, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়াতে জগৎ জুড়ায়, হেন নিতাই বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় ধরি নিতাইয়ের চরণ দুখানি। তাই সেই জগৎ গুরু নিত্যানন্দ প্রভু আজ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আদেশ করছে, শোনো নিত্যানন্দ, যাও তুমি সংসার করে সংসারে থেকে তুমি কৃষ্ণ ভজনের দৃষ্টান্ত সংসারে দেখাও। সংসারে থেকেও কৃষ্ণ ভজন করে কিভাবে কৃষ্ণ চরণ পাওয়া যায়। সবাই কি সন্ন্যাসী হয়ে যাবে? কি সবাই ব্রহ্মচারী হয়ে যাবে? তাহলে সংসার থেকে কি গোবিন্দ চরণ পাওয়া যায় না? তাই আমার গৌর হরি কি করলেন, দেখুন এই জগতে যত কথা আছে গৌর কথার সঙ্গে কোনো কথাই তুলনা করা যায় না। তো গৌর তত্ত্ব হচ্ছেন সর্বশ্রেষ্ঠ তত্ত্ব। যদি গৌর না হইত কেমনই হইত, কেমনই ধরিতাম দে রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানত কে। সামনে তমলুকে বাসুদেব ঘোষের রচনা, তিনি এই পদটা রচনা করেছেন। এই যে মহাপ্রভু মন্দিরে যে বাসুদেব ঘোষের সমাধি রয়েছে না, তিনি এত সুন্দর পদটা রচনা করে জগৎ সংসারকে জানালেন। মহাপ্রভুর কথা নিত্যানন্দ প্রভু মেনেই নিতে হবে, না মানলে তো চলবে না। তাই নিত্যানন্দ তিনি কি করলেন না, মহাপ্রভুর কথা শুনে তিনি এই নাম প্রেম জগৎ সংসারকে পরিচালনা করবেন। জগৎ জীব যাতে এই সংসার থেকে একবার যদি ভক্ত সঙ্গ হয়, ভক্তের নয়নে নয়ন যদি পড়ে, একজন মায়াবদ্ধ জীবের না গৌর চরণ পাওয়ার জন্য, নিত্যানন্দ চরণ পাওয়ার জন্য নয়নে গঙ্গা যমুনার বাড়ি আসে। থাক মিছে এই সংসার,
যেখানে শুধু কেবল আমার আমার করে চিৎকার করতে করতে আমার পূর্বপুরুষগণ সব চলে গিয়েছে, আর আমরাও একই বস্তুকে আস্বাদন করবার জন্য, প্রবল আনন্দ পাওয়ার জন্য একই বস্তুকে চম্বন করছি। কিন্তু জীব সততপরতভাবে আনন্দ ছাড়া থাকতেই পারে না। কিন্তু জীব একবারও চিন্তা করে না আনন্দ স্বরূপ কি। জীবের স্বরূপ হয় জীব নিত্য কৃষ্ণের দাস, কিন্তু আমরা জীব নিত্য এই মায়ার দাস হয়ে গিয়েছি। তাহলে একটা মায়াবদ্ধ জীবকে এই সংসার থেকে আপনি উদ্ধার করার মতো সেই প্রবল বস্তুটা দরকার, সেটা জ্ঞান নয়, জ্ঞানের সঙ্গে মিশ্রিত প্রেম দরকার। আর প্রেম এমন একটা অস্ত্র, এই বিনা অস্ত্র ধরিব কারো প্রাণে না মারিব, কৃষ্ণ নাম দিয়ে জগৎ উদ্ধার করিব। এই জন্য দেখবেন জ্ঞানী জনের কাছে জ্ঞান রয়েছে, আর প্রেমিক জনের কাছে প্রেম রয়েছে। প্রেমের দরজাটা যদি একবার খুলে দেয় না, ওই হৃদয়ে, ওই গৌরীদাস পণ্ডিত যেমন হৃদয় চৈতন্যের হৃদয়ে নিতাই গৌর নৃত্য করেছিল, আপনি ঘুমাতে শুইতে আর পারবেন না, গৌর নিত্যানন্দ আপনার হৃদয়ে নৃত্য করবে। নিতাই গৌর তোমার। এই নিত্যানন্দ প্রভু উদ্ধারণ দত্তের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হলো। একটু বলেই নেই উদ্ধারণ দত্তের লীলা চরিত্র, আপনারা শুনেন বাবা, হাত জোড় করছি। এমন দিন আজ জীবনে পাবো না। আমার তো মনে হয় আজ নিতাই গৌর মনে এখানে এসেই বসে রয়েছে। প্রথম থেকে আমি অনুভব করতে পারছি। আপনারা কতটা অনুভব করছেন আমি তা জানি না। আজকে তো কেউ কোনো কিছু ব্যবহার করে না। গুরু চরণে চোখের জল, ভক্তের চরণে চোখের জল। আমি এদের সঙ্গে আজ অনেকদিন কীর্তন করছি, কখনো এদের চোখে জল দেখি নাই। আজ মনে হয় মা গঙ্গা এদের নয়ন বাড়ি হয়ে জগৎ সংসারে হৃদয় পরিশুদ্ধ করবার জন্য স্বয়ং মনে হয় এখানে বিরাজ করছে নিতাই গৌর প্রেমানন্দের। প্রয়োজন আমাদের প্রেম। সেই উদ্ধারণ দত্ত বেনে ছিল জানেন তো, ওই রূপসোনার ব্যবসা করতো, নিচু জাত। আগে বেনেরাই ওই সব ব্যবসা করতো, এখন তো সবাই ব্যবসা করে। এই এখন তো জাতকুলের কোনো বিচার রয়েছে? যে যে আকৃষ্ট অর্থ উপার্জনের জন্য ব্যবসা করতে পারে, পারে না? সেই উদ্ধারণ দত্ত যখন কি করলেন না, ওই গঙ্গার স্নানে গিয়েছেন, ভোরের বেলায় গঙ্গার স্নানে গিয়েছেন, স্নান আদি সেরে নিতাই গৌরের চরণে পুষ্প তুলসী দিয়ে ওর ব্যবসার কাজে চলে যায়। এপাশে নিত্যানন্দ প্রভুকে গৌরহরি উপদেশ করেছে। নিত্যানন্দ প্রভু দুই বাহু তুলে জীব জগতের দিকে তাকিয়ে বলছে, জীব জাগো, জীব জাগো। গোরাচাঁদ বলে, কত নিদ্রায় যাও জীব, মায়ার পিছেছি কোলে। মায়া দেখেছেন? মায়া কেউ দেখেছেন? মায়া কাকে বলে? মায়া কেউ দেখেছেন কি? এখানে কেউ নেই মায়া দেখেন? এদিকে নেই, এটা আমার বাবা, আমি সন্তান, ভাই, বন্ধু, স্বজন, এগুলোই হচ্ছে ভগবানের মায়া। আপনি যাকে স্বামী মনে করে এতদিন ধরে সেবা করছেন, আপনার দেহেতে যদি একটা ব্যাধি এসে যায় না, আপনার রূপ যৌবনটা যদি হারিয়ে যায় না, ও আপনার চোখের আগে থেকে দেখবেন আপনার মতো আবার একজনকে নিয়ে উপস্থিত হয়ে যাবে। মৌমাছি দেখে যান না, চাই মধুতে ফুলের যখন সৌরভটা মানে গন্ধটা ছড়িয়ে পড়ে, ভ্রমর উন্মাদ হয়ে ওই ফুলে যায় মধু পান করবার জন্য। আর যখন ওই ফুলে যায়, ফুলটাই যে গুনগুন করে ঘুরে গো বাবা, ঘুরে, ও যে মধু পান করে না, ঘুরে ঘুরতে ঘুরতে তার সূক্ষ্ম হুলটা দিয়ে মধুটা পান করে তিনি কি করে, সেইটা গ্রহণ করে। আর চাকিজি কি করে, সেই মধুটাকে কি করে বমির মাধ্যম দ্বারা ওই চাকে রাখে। কি বাবা রাখে না? তাই বলছে এক ভাগবত হয় ভাগবত বড়, আরেক ভাগবত হয় ভক্তি রসপাত্র। দুই ভাগবত প্রভু করেন সাক্ষাৎকার। এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত হয় ভক্তি রসপাত্র। জানেন মা, আপনাদের মতো ভক্তি রসপাত্র না হলে ভগবানের নিতাই গৌরের কথা কখনো প্রকাশ করা সম্ভব না।
নিত্যানন্দ প্রভু যখন ভাবে সে কীর্তন করছে, জীব জাগো, জীব জাগো। গোরাচন্দ বলে, কত নিদ্রায় যাও জীব মায়ার পিছে চলে। এইভাবে কতবার জন্মগ্রহণ করেছি, কতবার মৃত্যুবরণ করেছে। এই জন্ম মৃত্যু সংসার থামছে না। কর্ম ফলে জন্ম হচ্ছে, মৃত্যুবরণ করছে। পুনরূপী জননম পুনরূপী মরণম। এই দেহটা যেদিন পুরানো হয়ে যাবে, এই দেহটাকে ত্যাগ করে আবার একটা নতুন দেহ ধারণ করবে এই পরমাত্মা রূপে আত্মা। কিন্তু আপনি যে ধরুন নতুন পোশাকটা পরেছেন, ওই পোশাকটা যখন পুরনো হয়ে যায়, ছিঁড়ে যায়, ওই পোশাকটা কি পরেন? ফেলে দেন। তাদের যেই দিন এই দেহটা ভজনের অযোগ্য হয়ে যাবে, সেই দিন আত্মা এই দেহটাকে ত্যাগ করে অন্য দেহে চলে যাবে। কিন্তু গেলে কি হবে? এই জন্ম মৃত্যু সংসার থেকে তো আমরা উদ্ধার পাওয়ার জন্য রাস্তা খুঁজছি না। তাহলে উদ্ধার যদি পেতে হয়, তাহলে গুরু পাত্মে আপনি নিজেকে উৎসর্গ করে দিন, বলি মহারাজ আমার আত্মনিবেদন করে দিন। তাহলে এই সংসার বাসনা থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় কেন না, গুরুদেবের কাছে আছে সেই ভক্তি সম্পদ। একবার যদি সেই গুরুদেব শুদ্ধ ভক্তিটা কাউকে দিয়ে দেয়, তাহলে গুরু কৃপাতে এই জন্মেই তিনি গৌর নিত্যানন্দের কৃপা লাভ করে ব্রজে গিয়ে বসবাস করবে। সাবধান, নিতাই গৌরের চরণকে বাদ দিয়ে ব্রজে যাওয়ার চেষ্টা করবেন না। আমরা কলির মানুষ, আমরা নিত্যানন্দ প্রভুর চরণকে বাদ দিয়ে যদি গৌর চরণকে বাদ দিয়ে যদি আমরা ব্রজে যেতে চাই, তাহলে আমাদের ভুল। আমাদের এখন আরাধ্য কিন্তু ব্রজনন্দন কৃষ্ণ নয়, আমাদের এখন আরাধ্য নিতাই গৌর। কিন্তু কোথায় সে নিতাই গৌরের কথা? আমরা তো আসল তত্ত্বকে হারিয়ে ফেলেছি। কৃষ্ণ কৃষ্ণ বলে হাজার কাঁদলেও আমরা কৃষ্ণ পেতে পারি না। কেন? জমিদারের ছেড়ে রঘুনাথ দাস বারবার বৈরাগ্য, সংসার আর ভালো লাগছে না। জমিদার তখনকার দিনে বিশাল জমিদার, কিন্তু তার বৈরাগ্য প্রবল। বাবা মা ঘুমিয়ে থাকে, রাতের অন্ধকারে সংসার ত্যাগ করে গৌরের চরণে ছুটে যায়। অবাক হয়ে যায়, এত ছোটবেলা থেকেই গৌর চরণ। বারবার কি করে গৌরের চরণ থেকে ধরে নিয়ে আসে। কিন্তু যখন গৌর আমার সন্ন্যাস হয়ে গিয়েছে, রঘুনাথ দাস ঠাকুর আর থাকতে পারে না। গৌর যদি চলে যায়, তাহলে তো আমি গৌরের কৃপা পাবো না। তাই কি করেছেন, গৌর যেই রাস্তা দিয়ে সন্ন্যাস হয়ে চলে যাচ্ছেন, রঘুনাথ দাস ঠাকুর সেই লোকমুখে শুনে ওই রাস্তা ধরেই ছুটছে। ছুটতে ছুটতে কি করলেন, প্রভুর চরণে গিয়েই কি করলেন, একবারে আছাড় খেয়ে পড়লেন। জমিদার ছেলে রঘুনাথ দাস, প্রভু তুমি আমায় ফেলে চলে যাচ্ছ। মহাপ্রভু কি করলেন, সেই দিন রঘুনাথ দাসকে কৃপা করলেন না। কেন করলেন না? এখানে তত্ত্ব আছে, তত্ত্বকে বাদ দিয়ে তুমি যতই ভজন করেন কিচ্ছু হবে না। মহাপ্রভু মনে করলে তো কৃপা করতে পারতেন, কিন্তু কৃপা করলেন না। কি করলেন? বারবার জগৎ সংসার জীবকে দেখালেন। রঘুনাথ দাস ঠাকুরকে মহাপ্রভু বললেন, স্থির হও রঘুনাথ, স্থির হইয়া ঘরে যাও, না কর বাতুল। কমে কমে পাই লোক ভব সিন্ধু কুল। মর্কাট বৈরাগ্য লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জু অনাসক্ত হইয়া। সংসারে যাও, কিন্তু আসক্তি ত্যাগ যতক্ষণ না হয় তুমি আমার চরণ পাবে না। আর একটা কারণ কি, নিতাইয়ের কৃপা না নিয়ে গৌর তো কখনো কাউকে কৃপা করে না, করে না। তাই জগৎগুরুকে নিত্যানন্দ প্রভু। রঘুনাথ দাস যখন কি করলেন, গৌরের কথা মেনে বাড়ি ফিরিলেন। বাবা খুব চিন্তায় পড়েছে, সন্তান এমন বৈরাগ্য কি করা যায়। সবাইয়ের সঙ্গে কথা বলতে বলতে একটা উপায় রয়েছে, বলে কি,
বলে দেখতে দেখতে তো রঘুনাথ দাস এখন যৌবনে পদার্পণ হয়েছে, বড় হয়েছে, ওকে একটা বিবাহ দিয়ে দিলে বুঝি ওর বৈরাগ্য ভাবটা কেটে যাবে। হয় না সংসারে? এইভাবেই কি করলেন, রঘুনাথ দাসকে তখনকার দিনে অপসরীর মতো দেখতে, নাম হলো চারুশীলা, অপূর্ব দেখতে। তার সঙ্গে রঘুনাথ দাস ঠাকুরের বিবাহ হয়ে গেল। বিবাহ বাসর রাতে স্ত্রী শুয়েছে কোথায়? খাটে শুয়েছে, রঘুনাথ দাস তার মাটিতে শুয়েছে। স্ত্রীর প্রতি তার ভাবা বেশি নাই। বৈরাগ্যের উদয়টা দেখুন, ভাবটা দেখুন। এই করতে করতে তার দিন কাটে। স্ত্রী থাকলেও কি হবে, স্ত্রীর প্রতি তার কোনো আকাঙ্ক্ষাই নেই। মনে প্রাণে শুধু একটাই চিন্তা, গৌর আমাকে কেন কৃপা করলো না। এই করতে করতে না লোকমুখে সংবাদ চারদিকে ছড়িয়ে গিয়েছে। যেমন এই বাড়িতে আজ ভাগবত হবে, চারিদিকে ভক্তদের কানে ছড়িয়ে পড়েছে। তার মধ্যে যারা সৌভাগ্যশীল তারাই কেবল এই গণ্ডির মধ্যে আসতে পেরেছে, নাহলে গণ্ডির বাইরে ওই প্রসাদ পাওয়ার সময় আসবে, তার আগে না। কিছু মনে করো না বাবা, কথাগুলো আবার খারাপ চোখে নিও না। এটা ভগবানের কৃপা, যে যে মনোভাব নিবে সেই সেই মনোভাবে কৃপাটা পাবে। ভূত পেত কৃপা পেয়ে যায় ভাগবতের, কিন্তু মানুষ পায় না। গোকর্ণ উপাখ্যানে যেখানে ভাগবত হবে সেখানে একটা 7 গাঁট যুক্ত বাঁশ রয়েছে, সেই বাঁশের ছিদ্রের মধ্যে প্রবেশ করলেন কে? সেই পেদরূপী ধুন্ধুকারী। 7 দিন ভাগবত কথা শ্রবণ করবার জন্য উৎকণ্ঠা সহকারে এসেছেন। আপনাদের মতো তো সে বুঝতে পারে না। সেই বাঁশের ছিদ্রকে আশ্রয় করে বসেছে। ভাগবত কথা শুরু হয়েছে। যেই সূর্যোদয় থেকে ভাগবতটা শুরু হয়েছে, সূর্য অস্তে ভাগবত কথা বিশ্রাম হবে, পরায়ণ যোগ্য, বুঝেছেন? আর ঠিক সেই সময় যেই ভাগবতটা বিশ্রাম হয়েছে, সব শ্রোতাদের সম্মুখে ওই 7 গাঁটের একটা গাঁট ফেটে গেল। প্রমাণ সবাই অবাক হয়ে গেল, চমকে গেল, বুঝতে পারলো না কারণ কি, কেন একটা গাঁট ফেটে গেল। কি এই গাঁট ফাটার মুখ্য বিষয় কি? ওই পেদরূপী ধুন্ধুকারী যে পাপ করেছে, তার পাপের একটা কণা সরে গিয়েছে। এই দিন ভক্তি সহকারে আহার আদি না করে কায়মন বাক্যে এমন ভাবে হরি কথা শুনলেন, 7 দিনে 7টা গাঁট বিদীর্ণ হয়ে তিনি ভক্তির সান্নিধ্যে তিনি কি করলেন, দেব দুর্লভ, দেবতাদের মতো দুর্লভ সেই সুন্দর দেহ লাভ করলেন, অপূর্ব সুন্দর দেহ লাভ করলেন। মাথায় রয়েছে তার মুকুট, কানে কুণ্ডল, গলায় মালা, বদনে রয়েছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। কি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি? পেট নাসিনী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি? যেই এই কথা বলেছে, হঠাৎ দেখলো বৈকুণ্ঠ থেকে রথ এলো। রথে এলো কারা? ভগবানের নিত্য পার্ষদগণ, যাদেরকে সহজে দেখা যায় না। এসেছেন কেন? না, এই ধুন্ধুকারী জীবনে অনন্ত পাপ করলো, সে পাপের প্রায়শ্চিত্ত আজ তার হয়ে গিয়েছে। তাহলে এই জগতে আমরা যারা পাপ করি, সকল পাপের প্রায়শ্চিত্ত ভক্ত সঙ্গে, গুরু বৈষ্ণবের সঙ্গে হরিকথা শ্রবণের মাধ্যম দ্বারাই সকল পাপ থেকে মুক্ত হয়। আর সেই পাপময় হৃদয়ে ভগবানের চরণে দুফোঁটা বাড়ি পড়ে যায়, তখন পাপ মুক্ত হয়ে যায়। সঙ্গে সঙ্গে গোকর্ণ যে ব্যাসপীঠে বসেছিল, জিজ্ঞাসা করলেন, তুমি কে? বলে, আমায় চিনতে পারছো না? ভাই আমার, বন্ধু আমার। তোমার মতো বন্ধু এই জগতে কে হয়? সেই সে পরমবন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণের চরণে যিনি প্রেম ভক্তিদাতা, যিনি আমাকে মায়ার সংসার থেকে, এই পেটের এই জীবন থেকে যিনি আমাকে উদ্ধার করে, এমন বন্ধু জগতে খুব কম রয়েছে।
তদ্রূপ বৈষ্ণবগণ, ব্রাহ্মণগণ, ভক্তগণ, জগৎজীবের বন্ধুগণ, এই বন্ধুকে যারা ত্যাগ করে তাদের জীবনটা ধ্বংস হয়ে যায়। এই জন্য ভক্তিকে আশ্রয় করে সংসার করুন। ভক্তিকে বাদ দিয়ে সংসার করলে কেবল শুধু দুঃখ, জ্বালা, যন্ত্রণা, অশান্তি, অনন্ত সুখ, অনন্ত শান্তির পিছনে ছুটে ছুটে কেশগুলো দেখবেন পেকে যাবে, যৌবন চলে যাবে, কিন্তু কোনোদিন আপনি সুখী হতে পারবেন না। এই দেখেন, কিছুই নাই, আছে কেবল রাধা গোবিন্দের প্রেম। এই প্রেমকে ধরে যে আনন্দে আছি আমি, এই সংসারে যত ধন আমার কাছে কাঁড়ি করে দিলেও আমি মনে করি গুরু বৈষ্ণবের যে প্রেম, এই প্রেমের সঙ্গে কোনো ধনকে তুলনা করা যায় না। নিতাই গৌর প্রেমানন্দ। আমি কিন্তু হরি কথা বলার যোগ্যতা নাই, কিন্তু গুরু বৈষ্ণবের কৃপায় আপনাদের চরণ কমলে এসে উপস্থিত হয়েছে। আর যা বলছে আমার গুরুদেব স্বয়ং, তিনি সেই শ্রীরাম মায়াপুর থেকে আমাকে কি করছে, অক্সিজেন শক্তি দান করছে, যাতে আপনারা এই হরি কথা শ্রবণ করে পরম তৃপ্ত আনন্দ এই সংসার বন্ধনটাকে যেন ছিন্ন করে গুরু বৈষ্ণবের চরণ দুখানাকে সার করেন। যারো পাদ্মপদদয় দুঃখ তাপ নিবারয়, করে সর্ববিপদ তার। যার চরণ দুখানা যদি একবার বুকে ধরে নিতে পারি, সংসারের দুঃখ, জ্বালা, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক জ্বালা সব দূর হয়ে যাবে। এমন গুরু চাইবে না যে তোমাকে সংসার বাসনা থেকে উদ্ধার করে বৈকুণ্ঠ দিতে পারে? আরে এই জগতে যে আনন্দ খুঁজছেন, তো অনিত্য আনন্দ। যে খেতে ভালোবাসে তার কাছে যখন খাদ্য থাকবে না, ওই পেটুকগুলো খাদ্য পেলেই খেতে শুরু করবে। খাদ্যটা কতক্ষণ পেটুকের কাছে ভালো জানেন? যতক্ষণ তার খাদ্য নিবারণ না হচ্ছে। যখন দেখবেন ওর পেটটা ভরে গিয়েছে, ওর থেকেও যদি প্রিয় খাদ্য দেন, ও গ্রহণ করবে? তো আপনারা তো বিয়ে বাড়িতে যান, কত স্টল আছে, ফুচকার স্টল, এটা সারা দিন খাচ্ছেন, তবু কি ইচ্ছা পূরণ হচ্ছে? কিন্তু একবার যদি কৃষ্ণ প্রসাদটাকে ভালো করে আস্বাদন করেন, তাহলে মনে করবেন এই দেহটা ভগবান আমাকে একটা সুন্দর ফ্রিজ দিয়েছিল, কিন্তু সেই ফ্রিজে আমি কি করলাম জানেন তো? ভগবানের জন্য ফল রাখতে পারলাম না, সবজি রাখতে পারলাম না, রাখলাম কি, যেগুলো সেই মানে কি বলা যায়, এই সংসারে যেগুলো আমাদের ঘরে গরু ছাগল মারা যায়, কোথায় ফেলে দেয়? দেহটা কত কষ্টে আমি পেয়েছি ভজন করবার জন্য, কিন্তু দেহটাকে আমি কি করেছি? অপবিত্র, অশুচি করে রেখেছি, যেখানে কৃষ্ণ স্বয়ং বিরাজমান। বারবার শুকুরের মতো, শুকর হচ্ছে বিষ্ঠাভুজি, তার কাছে তাকে যদি উদ্ধার করতে চায় না, সে মনে মনে চিন্তা করে আমি বেশ পরম আনন্দে ছেলেপুত্র নিয়ে জীবনযাপন করছি, তার উদ্ধার হওয়ার চিন্তা নয়। তদ্রূপ আমরা সাধু সঙ্গ করি, ভিতরে প্রেম আসে, ভক্তি আসে, মনে হয় কবে গুরু পাদপদ্ম আশ্রয় করে আমাকে গোবিন্দ চরণ পেতে হবে। কিন্তু এখান থেকে চলে যাওয়ার পরে কি হয় জানেন তো? আবার সংসারে গেলে সব ভুলে যায়। ওই যে পানা পুকুরের মতো, পানা পুকুরে যদি আপনি ওই যে পূর্ণিমা চাঁদ দেখতে গেলে আপনি চাঁদ দেখতে পাবেন? পাবেন না। কিন্তু ওই পানা পুকুরটায় যদি পানাগুলোকে সরিয়ে দেয় কেউ, দেখবেন চাঁদ দেখা যায়। কিন্তু আবার পানা যদি একটা রয়ে যায়, আস্তে আস্তে দেখবেন গোটা পুকুরটাই ভরে যায়। এই যে নিত্য নিত্য যদি সাধু সঙ্গ করেন, ভক্ত সঙ্গ করেন, তাহলে দেখবেন আস্তে আস্তে করে পানাগুলো সরে গিয়েছে। আপনি আপনার স্বরূপ চিন্তা করবেন, আমি কে? আমি দেহ না, আমি আত্মা। আমি কোথা থেকে আসছি, মৃত্যুর পরে আমি কোথায় যাব? আমি আমার কর্মের ফলে বৈকুণ্ঠ যেতে পারি, আর আমি আমার কর্মের ফলে গোবিন্দ পাদ পদ্মে ফিরে যেতেও পারি। যাওয়ার রাস্তাটা কিন্তু সবাই সমান নয়। যে যার কর্মের ফলে সেখানে যাবে, কেউ দিনে যাবে, কেউ রাতে যাবে, কেউ অমাবস্যায় যাবে, কেউ পূর্ণিমায় যাবে, সব কিন্তু জন্মানোর আগে এই দেহটাকে কতদিন ধরে গোবিন্দ থাকবে তাও লেখা রয়েছে। আপনি কিন্তু মনে করছেন আপনি চলছেন না, আমার গোবিন্দ এই রথে আছে বলেই রথ চলছে। একবার যদি গোবিন্দ রথ ছেড়ে দেয় না, আপনার সকল ভাবনা চিন্তা সব ধ্বংস হয়ে যাবে। রাতে যখন আপনি ঘুমিয়ে থাকেন, আপনার গায়ে যে কত ভরি গয়না রয়েছে ঘুমানোর সময় মনে থাকে তো? আরে হ্যাঁ কিনা বলো? থাকে না? কিন্তু যেই দিন আপনার মৃত্যুটা আসবে, সেই দিন এই সম্বন্ধে মনে থাকবে তো? থাকবে তো? এইটা আমার বাবা, এইটা আমার ভাই, এইটা আমার বন্ধু, এইটা আমার স্বজন, এইটা আমার গুরুদেব, থাকবে তো নাকি?
সেই জন্য মরে যাওয়ার আগে আমাকে স্মরণ করতে হবে, কর্ম করে আমাকে ফিরে যেতে হবে। 365 দিন একটা জীব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর থেকে কঠোর পরিশ্রম করছে, কার সুখের জন্য গো? স্বামী তার স্ত্রী পুত্রের সুখের জন্য করছে না বাবা? কি করছে তো? আচ্ছা বলুন তো, এত পরিশ্রম করে কি স্ত্রীকে সুখী করতে পেরেছে কোনো স্বামী এখানে আছে? যখন জাবদার করছে, মেহনত করে দিনের পর দিন তার স্ত্রীর জন্য ভালো পোশাকটা, ভালো শাড়িটা, ভালো গয়নাটা, তবু স্ত্রী বলছে কি ও আমার কি করেছে? সন্তান বলছে বাবা আমার জন্য কি করেছে? এই দেখো তারা বাবা তার জন্য কত ঘর বাড়ি টাকা পয়সা রেখেছে। আর স্বামী যার কাছে আপনি আত্মনিবেদন করেছেন, সেও দেখছে যতক্ষণ আপনার ফুলের গাছটা তাজা রয়েছে, যতক্ষণ ওখানে গেলে ভালো মধু পাওয়া যাবে, ততক্ষণ তুমি তার উপযোগ্য। যখন গাছটা শুকিয়ে যাবে, ফুল টুল সব শুকিয়ে গাছের গোড়ায় ফুলে থাকবে, ও ভ্রমরও যাবে না, পাখিও যাবে না, তখন গাছ শুধু দুঃখ আর যন্ত্রণাই পাবে। নিতাই গৌর প্রেমানন্দে। সময়ের দিকে একটু তাকিয়ে চলুন। সেই উদ্ধারণ দত্তের নাম ছিল, কিন্তু আগে উদ্ধারণ দত্ত নয়, নাম ছিল কি দিবাকর দত্ত। কি ফোন করছে? দিবাকর দত্ত, তুলে দাও, কেটে দাও।